প্রিয় দর্শকবৃন্দ, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে শিখে নেওয়া যাক ভয়েস চেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। প্রথমেই দেখানো হয়েছে মডাল ভার্বের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কীভাবে আমরা সেটাকে চেঞ্জ করব। একটা উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে, একে গঠন দেওয়া হয়েছে সাবজেক্ট প্লাস মডাল। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হবে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট। প্যাসিভ ভয়েসের গঠনটা হয়ে যাবে সাবজেক্টের পরে মডাল ভার্ব বসাতে হবে, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট বসাতে হবে। উদাহরণের মাধ্যমে এই বিষয়টি দেখে নেওয়া যাক। হি ক্যান ডু ইট, এক্ষেত্রে সাবজেক্ট হি, ক্যান মডাল ভার্ব, ডু হেল্পিং ভার্ব, এই মেন ভার্ব, ইট অবজেক্ট। প্যাসিভ ভয়েস হয়ে যাবে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। তো সেই অনুযায়ী ইট এখানে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, এটা সাবজেক্টের জায়গায় চলে আসলো প্যাসিভ ভয়েসে। ইট, তারপরে ক্যান মডাল ভার্বটি বসলো, তারপরে বি বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেন ভার্ব ডু ভার্বের থার্ড ফর্ম এখানে বসলো, তারপরে বাই বসেছে এবং অবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় চলে এসেছে। হি ক্যান ডু ইট হয়ে গেছে ইট ক্যান বি ডান বাই হিম। এখানে নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি মে নট হেল্প মি। উদাহরণে নট শব্দটি আছে, অর্থাৎ মডাল ভার্বের নেগেটিভ সেন্টেন্স। এখানে যদি প্যাসিভ করি তাহলে কী হয়ে যাবে, আই মে নট বি হেল্পড বাই হিম। অর্থাৎ দেখা যাচ্ছে সাবজেক্টের পরে ওই মডেল ভার্বটি বসিয়ে তারপরে নট শব্দটি বসানো হচ্ছে, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এবার প্যাসিভ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করব কী করে সেটা বুঝে নেওয়ার জন্য আমি এখানে কিছু লিখে দিয়েছি, যে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি অবজেক্ট থাকে তাহলে লেট দ্বারা শুরু করব। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে যদি আদেশ দেওয়া বোঝায় এবং যদি সেই সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে প্যাসিভ ভয়েসটি শুরু করব। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটিতে অবজেক্ট না থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটি যদি ইনট্রানজিটিভ হয়, তাহলে আমরা ইউ আর অর্ডার টু, ইউ আর টোল্ড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু, এই সমস্ত ভার্বগুলো ব্যবহার করে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটি শুরু করতে পারি। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আমি, দেখে নেওয়া যাক। এখানে প্রথমে কমন সেন্টেন্সের মাধ্যমে বিষয়গুলি আলোচনা করা হয়েছে। কমন সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনটি হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই একটি অবজেক্ট থাকতে হবে। এবারে উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভ ভয়েসে বলা আছে ডু ইট, এখানে দেখা যাচ্ছে এটা একটি কমন সেন্টেন্স, এটি করো। তাহলে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে অবজেক্ট আছে ইট, তাহলে এই ক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করবো প্যাসিভ ভয়েসটি, সেই জন্য হয়ে যাবে লেট ইট বি ডান, এটা করা হোক। এবার ডু নট হেট দ্য পুয়ার, এই সেন্টেন্সে দেখা যাচ্ছে অবজেক্ট আছে দ্য পুয়ার। এবার সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এক্ষেত্রে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটটা বসিয়েই তারপরে নট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। ডু নট হেট দ্য পুয়ার, সেই জন্য প্যাসিভের ক্ষেত্রে হয়ে যাবে লেট নট দ্য পুয়ার বি হেটেড। অথবা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভটাকে একটু অন্যরকমভাবেও লেখা যেতে পারে, দ্য পুয়ার শুড নট বি হেটেড, এভাবেও লেখা যেতে পারে। এবার 3 নম্বর উদাহরণে বলা হয়েছে লেট হিম বাই এ কার, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসটি লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসটিও লেট দিয়ে শুরু হবে এবং গঠনের ক্ষেত্রে একই গঠন ফলো করতে হবে। লেট অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই গঠনটি এখানে ফলো করতে হবে। তাহলে লেট হিম বাই এ কার, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে একটি গাড়ি কিনতে দেওয়া হোক। তাহলে লেট এ কার এটা অবজেক্ট, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে হিম, সাবজেক্ট আছে এটা হিম হয়ে গেছে অবজেক্ট। লেট এ কার বি বট বাই হিম হয়ে গেছে। এবার গো অ্যাট ওয়ান্স, এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি এখানে কোনো ভার্ব নেই, অবজেক্ট নাই, অর্থাৎ এটা ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ইউ আর টোল্ড টু বা অর্ডার টু, এভাবে করতে পারবো আমরা প্যাসিভ ভয়েসটি। তাহলে এখানে আমরা করেছি ইউ আর টোল্ড টু গো অ্যাট ওয়ান্স। আর প্যাসিভ ভয়েস অফ রিকোয়েস্ট, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে যদি
কাইন্ডলি, প্লিজ এই সমস্ত রিকোয়েস্ট বোধক শব্দ থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসটি করব ইউ আর রিকোয়েস্টেড দিয়ে। তা প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এই সেন্টেন্সে প্লিজ শব্দটি আছে, তাহলে এটা অনুরোধ করা বোঝাচ্ছে। এই রিকোয়েস্ট সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভ করি তাহলে করে দেবো ইউ আর রিকোয়েস্টেড। যেহেতু এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে ব্যবহার করছি রিকোয়েস্টেড। তারপরে টু বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, তারপরে অবজেক্ট বসালাম। এবারে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, যে রিকোয়েস্টেড বসিয়ে তারপরে যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছে, এটা ইনফিনিটিভ গঠন করা হচ্ছে এখানে। এবারে দ্বিতীয় বাক্যটা দেখে নিই, কাইন্ডলি গিভ মি আ পেন। এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। এই কাইন্ডলি শব্দটার পরিবর্তে এখানে রিকোয়েস্টেড হয়ে যাবে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ পেন। রিকোয়েস্টেড বসিয়ে টু বসালাম, তারপর কাইন্ডলি শব্দটার পরিবর্তে যেহেতু এখানে রিকোয়েস্টেড বসে গেছে, তারপরে টু বসালাম, তারপরে এখানে মেন ভার্বের আগে গিভ বসিয়ে বাকি অংশ পুরো সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে যা যা আছে সব এখানে বসিয়ে দিতে হবে। প্লিজ ডু নট ওপেন দ্য গেট। এই সেন্টেন্সটি রিকোয়েস্ট কিন্তু নেগেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট বোঝাচ্ছে কিন্তু নেগেটিভ সেন্টেন্স এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ থাকার কারণে এখানে রিকোয়েস্টেড করলাম, তারপরে যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই জন্য নট ব্যবহার করছি, তারপরে টু ব্যবহার করে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাচ্ছি, তারপরে বাকি অংশগুলো অ্যাক্টিভ ভয়েসে যা যা ছিল, ওপেন দ্য ডোর, নট টু ওপেন দ্য ডোর হয়ে গেল। প্লিজ ডু নট ওপেন দ্য ডোর অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস হয়ে গেল, ইউ আর রিকোয়েস্টেড নট টু ওপেন দ্য ডোর। সরি, ডোর লেখা নেই, গেট লেখা আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।